এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাস। এখন এই এলাকায় এই মাঠটি একটি বাঁশহাটি নামে পরিচিত। একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কিভাবে বাঁশহাট হয় সেটি আজকে আমরা খোঁজার চেষ্টা করব। বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে তারা তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন হাট বাজার দখল করেছে, রাস্তা দখল করে ফুটপাতে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, তারা টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে জড়িত ছিল। কিন্তু 5 তারিখের পর এমন কি হলো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে মাঠ দখল করে ধান চাষ হচ্ছে, বীজতলা নির্মাণ হচ্ছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মাঠটিতে সরাসরি বাঁশের হাট বসেছে। এই বাঁশের হাট কারা করছে, কারা ইজারা নিয়েছে বা কিভাবে এই হাটটি তারা করছে সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। এই যে স্কুলের মাঠে বাঁশ রেখেছেন, এখানে বেচাকেনা করলে কি কাউকে টাকা দিতে হয়? এখানে ইজাদা আছে, যেমন নাই খাজনা দিতে হয়। বাঁশ কিনছি, বাঁশের খাজনা দিতে হবে। কি পরিমাণ খাজনা মনে হয় যে শতকরা 10 টাকা নাই। আমি জয়েন করার আগের থেকে এখানে বাজার হইতো মাঠে, আগে থেকে। পরে আমি আসার পরে বাউন্ডারি হয়েছে, বাউন্ডারি হওয়ার পরে আমি নিষেধ করেছি বাজার কমিটিকে যে আর এখানে হাট হওয়া যাবে না, কারণ বাচ্চাদের খেলাধুলার সমস্যা হচ্ছে। ওনারা আসলে কথা ওইভাবে শুনতেছে না আর কি। এই হাট পরিচালনা কারা করে? এখানে বাজার কমিটি আছে, তারাই পরিচালনা করে। আপনার মাঠ কতদিন ব্যবহার করে? এরা সপ্তাহে একদিন আর কি, সোমবারে। বাসটা একদিন আগে ওঠায় আর কি। অর্থাৎ তাহলে সপ্তাহে 2 দিন হচ্ছে মাঠ বন্ধ থাকে। এই ব্যাপারে আপনি শিক্ষা অফিস বা ইয়ানু মহোদয়ের সাথে কথা বলেছেন কি বা তাদের সাথে যোগাযোগ করেছেন কিনা? না, আমি আসলে ইয়ানু স্যারকে জানাই নাই। আমার প্রশাসন ইটিউ স্যারকে জানাইছি, টিউ স্যারকে জানানো হয়েছে। ওনারা বলছে যে আপনি বাজার কমিটির সাথে একটু বোঝাইয়া বলেন আর কি। আমি বলেছি, তারপরে আসলে ওনারা শুনতেছে। আচ্ছা, এই যে এখান থেকে বাস প্রতি হচ্ছে 5 টাকা করে চাঁদা ওঠানো হয়, এরকম একটা কথা শুনছে। তো স্কুল আপনার কোনোভাবে অর্থনৈতিকভাবে পায় কিনা? না না, স্কুল কোনো পায় না, স্কুলকে কোনো কিছু দেয় না। বাউন্ডারি করছে জোর করে আমলিক সরকার, বাউন্ডারি করছে জোর করে। হাটের কতটুকু জমি স্কুল দখল করছে? এটা হাট না, এটা হলো মালিকানা সম্পত্তি। মালিকানা, ব্যক্তিগত মালিকানা সম্পত্তি। মালিক আইতাছে, একটু একটু অপেক্ষা করেন, মালিক আইতাছে। মালিক আসে এখানে যখন বাউন্ডারি করে ওই সময় আমি এখানে এসে প্রথম বাধা দিই। যেখানে স্কুলের যদি বাউন্ডারি এসে থাকে সেটা হবে স্কুলের জায়গার মধ্যে, এটা ব্যক্তি মালিকানার জায়গার মধ্যে কেন যাবে? মাঠে মানুষ খেলাধুলা করতেছে, বাস উঠতেছে, হাট ইউজ করতেছে, করতে থাক, এটা কোনো সমস্যা নেই। আমাদের যখন দরকার হবে, প্রয়োজন মনে করবো, তখন আমরা এটা ইয়ে করবো। আপাতত বাচ্চারা খেলতেছে, এই জন্য আমরা কিছু বলি না। এই কথাটা বলাতে এখানে আওয়ামী লীগের এক নেতা হুমায়ুন আহমেদ এবং তার ছেলে এখানে এসে খুব আমাকে টর্চারিং করছে ব্যক্তিগতভাবে, শারীরিকভাবে। এখানে অনেক লোক ছিল, তারা দেখছে। তৎকালীন ওই সময় তো আওয়ামী লীগের যে ছিল আপনারা জানেনি, সেই কারণে আমরা এর আগেও কিন্তু হুমায়ুনের বিরুদ্ধে বহু জিডি আছে, এলাকার মানুষের বহু জিডি আছে, আমারও জিডি আছে। কিন্তু যেহেতু ক্ষমতায় আছে সেই কারণে ওই সময় তেমন কোনো প্রতিবাদ করি নাই। প্রতিবাদ করলে তো লাভ নেই। অলরেডি আপনারা কাগজপত্র দেখতে পারেন, ব্যক্তি মালিকানার যে জায়গাটা নকশাও আছে আমার কাছে। নকশা দেখে দাগ খতেন দেখে আপনারা জায়গাটা ট্রেস করবেন এবং ব্যক্তি মালিকানার যে জায়গাগুলি এগুলি সম্পূর্ণ আমাদের নামে হলো খাজনা খারিজ করা। কতটুকু জমি আপনার বেদখলে গেছে? এখানে আছে 46 আর হলো পুরাটা ওইভাবে তো মাপা না, 20-এর মতো হবে। তাতে প্রায় 60-65 ডিসিমিটার জায়গার মতো হবে। স্কুলের জমি তাহলে কত? স্কুলের জায়গা তো এই পাশে, স্কুলের জায়গার বাইরে আপনার প্রায় 65 ডিসিমিটার জায়গা হবে ব্যক্তি মালিকানা, এই মাঠের এরিয়াটার মধ্যে। সেটা বললাম যে স্কুলের জমি তাহলে কতটুকু? স্কুলের জমি 100, এই দাগে হলো 46, আর এর পরের যে দাগটা এটা হলো 2710 দাগ, ওই দাগে হলো 54। দুইটা মিলে 100, দুই দাগ মিলে 100, দুই দাগ মিলে 100। আর ওই দাগে 2710 দাগের মাদ্রাসার নামে আছে 40।
এ হলো 140 ডিসিমাল জায়গা স্কুল এবং মাদ্রাসা। সমস্যা এই যে মেলা দিন পরে এগুলো নেই, তার জন্য খেলতে অসুবিধা হয়। হলো সপ্তাহে হলো 2-3 দিন খেলতে পারি, আর বাকি দিন বাস থাকে। বাস রাখা হয় এবং কি গরমের দিনে পিকআপ আসে, বাস আসে, এর জন্য আমরা খেলতে পারি না মাঠে। একদিন আমরা 3 আর 4 খেলা রাখছিলাম, তো বাসের জন্য আমরা এখন খেলতে পারি না সেটা। পরে গিয়ে কেউ ব্যথা পাইছে কিনা বাসে? অনেক সময় পরে যে ব্যথাও পেয়েছে, তারপর অনেক ফুটবল খেলবে যে পায়ে আঘাত পেয়েছে, বাসের চুক্কা মাথায় যে বাসকে অনেক মানুষ কেটে থুয়ে যায় এখানে। গচি এত অনেক চুক্কা চুক্কা বাস, আবার একদম অনেক রকমের চুক্কা চুক্কা বাস গেড়ে থুয়ে যায় মানুষ, এগুলো দুঃখ বাজা পায়। মনে হয় হাট তো সোমবারে হয়, এই মাঠে বাস ওটা এলো শনিবার থেকে, এই 2 দিন আমরা খেলতে পারি না। আর এই যে মাঠের জন্য সমস্যা, এই মাটি মনে করেন এই যে এই কর্নার জন্য যে খেলতেই পারি না। এই যে মাটির জন্য আমরা খেলতে পারি না, এই কর্নারে এই জায়গায় একদম বল গেলে খেলা আউট, এই জায়গার জন্য আমাদের খেলাই হয় না। আর হাট তো হয় সোমবারে, এই শনিবার থেকে বাস ওঠায় 2 দিন আমাদের অফ থাকে, এই সপ্তাহে যদি 2 দিন অফ থাকে তাহলে আমরা কি খেলবো? আর মাঠে বাস ওঠানোর ফলে কি কি সমস্যা হয়? বাসের গচি টচি এখানে থাকে জি, এলো বাসের যে এলো বাস যে কাটে ওইটার এলো কুড়ালটা যে কাটে ওটা তো সমান করে নিয়ে আসে না, ওইগুলো আগাছা যে থাকে ওগুলো আমরা যখন কেউ তো ভুটসারা খেলায় ওগুলো পায়ের মধ্যে বিন্দা পরে রক্তাক্ত হয় আর কি। হাট তো এটা না, এটা তো মাঠ। জি জি, এটা সম্পূর্ণটা একটা মাঠ, আলাদা একটা মানে প্রজেক্ট আর কি, স্কুল প্লাস মাদ্রাসার জন্য এটা একটা মাঠ। এটা হলো হাটের মানে বাইরের একটা অপশন, কিন্তু এরা একটা চক্র, প্রায় 10-12 জনের একটা চক্র, এটা বছরের পর বছর ধরে এই মানুষগুলা কেউ যাতে কিছু না বলতে পারে, তারা এই মাঠটারে তারা শোষণ করে খাইতেছে। এর আগে আমরা এই মাঠে আপনার কয়েকবার বালুটা লয় না, আমরা কিন্তু এটার সংস্কার করছি। তারা যত হাজার হাজার টাকা এখান থেকে ইনকাম করতেছে, তারা কখনো 2টা টাকায় মাঠ বাবদ তারা খরচ করে নাই। এখন আবার অনেকে শুনি যে তারা নাকি মাঠের মধ্যে ঘর দেওয়ার পরিকল্পনা করে, যে আমরা মাঠে বাজারে ঘর হবে, এটা মানে একটা রাজনীতি, মানে খারাপ কিছু চিন্তা ভাবনা এরা করতেছে। আমরা চাই এই এলাকার মানুষ, এটা বছরের পর বছর আমাদের বাপ চাচাদের আমল থেকে এই মাঠ, তারা অনেক পরিশ্রম করে এই মাঠটা তৈরি করছে। আমরা যেভাবে হোক এলাকার যুব সমাজ আমরা চাবো এই মাঠটা রক্ষা করার জন্য, কিন্তু কিছু দুষ্কৃতিকার লোকের কারণে আমরা এখানে বারবার বাধা বিপত্তি হয়। যেমন ধরেন এই জায়গায় আপনার হলো আজকে মাঠে খেলা হয় না, সপ্তাহে 3 দিন, শনিবার দিন বিকালে বাস উঠবে, রবিবার দিন ফুল বাস উঠে, সোমবার দিন। এমনকি বাস যখন তারা চলে যায়, আজকে হাটের দিন চলে গেছে, মাঠের মধ্যে মিনিমাম 20-30টা 50টা বাস থাকবে, মাঠের সাইড দিয়ে বাস থাকবে। ওই বাসগুলো আমাদের ছেলেবেলেরা উঠাইয়া তারপরে হইলো আপনার আবার খেলা চালাইতে হয়। এরকম করে ওরা আস্তে আস্তে খেলা থেকে দূরে সরে গেছে গা, যার কারণে চিপাই চাপাই এখন কিন্তু ওই সিগারেট মিগারেট পোলাবান মাঠের দিক থেকে, মানে সারা দেশ যে জায়গায় আপনার খেলার প্রতি আগ্রহ, মানুষে খেলার দিক আনার জন্য আগ্রহ, সেই ক্ষেত্রে আমাদের এই এলাকাটা হচ্ছে কি কিছু লোকের কারণে এই মাঠটাই তারা খেয়ে ফেলানোর একটা ষড়যন্ত্র করতেছে। যদি আস্তে আস্তে এই মাঠের খেলাটা বন্ধ হয়ে যায়, তাহলে আগামী 5 বছর পরে তাদের মিশন সাকসেসফুল হবে। তখন তারা বলবে মাঠে কোনো কাজ নাই, 10টা ঘর দিলে তো বাজার উন্নয়ন হবে, কারণ মাঠে বললাম খেলা না। তাদের ভবিষ্যৎ প্ল্যানিংটা এরকমই হবে, এটা আমার যা কনফিডেন্স আমি বুঝি। আমরা বছরের পর বছর ধরে আমরা তাদের সাথে এটা নিয়ে কথা বলতেছি যে আপনারা এইভাবে মাঠেই করেন না। বিভিন্ন সময় বিভিন্ন হামকি দুমকি, বিভিন্ন মানে কেউ যদি কথা বলে তাকে যেন প্রেশার ক্রিয়েট, এই জিনিসগুলো তারা করে থাকে। আমরা চাই, আমাদের সরকারের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি সকলের কাছেই, যে আমাদের এলাকায় আশেপাশে 10 এলাকার মধ্যে আমাদের এই মাঠটা মনে করেন ভালো একটা পজিশন আছে। আমরা চাই এটা আরও ভালো হোক, এই দখলদারিত্বর থেকে আমাদের মাঠটা মুক্ত পাক, যাতে এলাকার যুব সমাজ এই মাঠে খেলাধুলা করে তারা একটা ভালো ফিউচার গেইন করতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো এখানে প্রতি সপ্তাহে আপনার প্রতি সোমবারে মিনিমাম আপনার হচ্ছে 5-10 হাজারের মতোই হয়, কালেকশন হয় শুধুমাত্র এই মাঠ থেকে। তো দেখা গেছে যে আমাদের এই মাঠে বাস ওঠার কারণে আমাদের এলাকার যে যুব সমাজ আছে, যা ইয়াং জেনারেশন আছে, মাঠে থেকে তারা বঞ্চিত, তারা খেলাধুলা করতে পারে না ঠিকমতো। এই খেলাধুলা না করার পিছনে হচ্ছে আপনার হচ্ছে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে যুব সমাজ। সো যদি আমরা এখানে নিয়মিত খেলাধুলা বাচ্চা কাচ্চারা করতে পারে, তাহলে আমার মনে হয় এই মাদক আসক্ত থেকে যুব সমাজকে রক্ষা করা যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে মাঠে যে পরিমাণ বাস বা আরও অন্যান্য যে সমস্ত জিনিসগুলো ওঠে, কাজ শেষ হলে আপনার হচ্ছে বাস নেওয়ার পরে
আমাদের মাঠে অনেক যে বাঁশ কাটার পরে যে গছিগুলা থাকে বা আবর্জনাগুলা থাকে তারা সেগুলো পরিষ্কার করে না। দেখা গেছে যে স্কুলের বা মাদ্রাসার বা বাইরের যে আমাদের বাচ্চা কাচ্চা আছে এরা যখন খেলতে আসে বিভিন্নভাবে পরে এখানে অ্যাক্সিডেন্টে আহত হয়। সো আমার মনে হয় আমাদের এলাকা সহ প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত এবং আমাদের মাঠের প্রতি সবারই একটু সুনির্দিষ্ট নজর রাখা উচিত, যেন পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তারা যেন আমাদের এই মাঠটা পায় এবং তারা যেন এখানে খেলাধুলা করতে পারে। ধন্যবাদ। আমার নাম সাব্বির আহমেদ। আমি এলাকার একজন সন্তান হিসাবে বলতেছি যে আমাদের প্রধান উদ্দেশ্য হইতেছে আমাদের মাঠটা রক্ষা করা। এটার কারণ হইতেছে আমাদের যে প্রাইমারি এখানে মাদ্রাসা আছে, কলেজ লেভেল সহ তারা জানি একদম সুন্দরভাবে খেলাধুলা করতে পারে, এই জন্য আমাদের আসলে কিছু কথা বলা। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাইতেছি এই মাঠটা যুগের পর যুগ কোনো একটা পক্ষ যে কোনোভাবে রাজনৈতিক প্রভাবে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নাম ব্যবহার করে, বিএনপির সময় আমরা রাজনীতির ঊর্ধ্বে যায় কথা বলতে চাই, এলাকার স্বার্থে কথা বলতে চাই, কোনো রাজনীতি ব্যবহার না করে। যে তারা যে ভোগ করে, তারা যে এলাকার যুব সমাজকে খেলাধুলা থেকে বাহিরে ঠেলে দিতেছে, এটা তারা কখনো ভাবতেছে না। তো তারা যদি এটা ভাবতো যে এলাকার পোলাপানকে কীভাবে মাদক অমুক তমুক থেকে কীভাবে ফিরে এসে সুস্থ একটা সমাজ গড়ার যদি চিন্তা করতো, তারা এলাকার স্বার্থে পোলাপানদের মাঠে ফিরিয়ে আনতো। আর আমি ব্যক্তিগতভাবে চাই বাচ্চা থেকে শিশু শুরু করে বড় সবাই মাঠে ফিরে আসুক এবং কি এই মাঠটা দখল থেকে মুক্ত হোক এবং আর আপনার হইতেছে সবাই যেন সুন্দরভাবে খেলাধুলা করতে পারে এবং কি যে বাঁশ টাস রাখাতে যে গছিগুলা আশেপাশে পোলাপান ছোটাছুটি করে এখানে যে আপনার ব্যাঘাতটা ঘটে, এরকম জানি কোনো সমস্যা না হয়, এই আশা আপনাদের কাছে ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।